ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং সম্ভাব্য প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম আরও জোরদার করছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিতভাবে নেওয়া হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। দলীয় সূত্র জানিয়েছে, সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকলেও এনসিপি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে তারা, যা চলবে 13 নভেম্বর পর্যন্ত। আগামী 15 নভেম্বর মনোনয়নের প্রাথমিক তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছে দলটি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড প্রাথমিকভাবে 100 থেকে 150 আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা থাকলেও প্রস্তুতি চলছে 300 আসনের। এনসিপি শীর্ষ নেতারা জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের মনোনয়ন বঞ্চিত জনপ্রিয় নেতা, সাবেক এমপি, ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তবে বিগত 3 নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়ন না দেওয়ার নীতিতে অটল রয়েছে দলটি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার কালবেলাকে জানান, মনোনয়নের ক্ষেত্রে তারা 3টি বিষয়কে প্রাধান্য দিচ্ছেন: জিতে আসার মতো ক্ষমতা, ভালো ইমেজ এবং সাংগঠনিক ও রাজনৈতিক সক্ষমতা। এক্ষেত্রে নির্বাচন পরিচালনা কমিটি প্রাথমিক বাছাই করবে। এরপর দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে মনোনয়ন বোর্ড গঠন করে প্রার্থী চূড়ান্ত করা হবে। মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুল সাহেলিন জানান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংশ্লিষ্টদের মনোনয়ন দেয়া হবে না। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এনসিপির সাধারণ সভায় আসন্ন জাতীয় নির্বাচনে দলের কৌশল, সম্ভাব্য জোট সমঝোতা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রচার প্রচারণা নিয়ে আলোচনা হয়। সভায় অংশ নেওয়া অধিকাংশ সদস্য এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দেন। তাদের মতে, এনসিপির নিজস্ব রাজনৈতিক অবস্থান ও স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠা করতে হলে এককভাবে নির্বাচনে অংশগ্রহণই সবচেয়ে কার্যকর পথ। তবে বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাবে কিনা, কিংবা গণতন্ত্র মঞ্চের 6 দল, এবি পার্টি ও গণ অধিকার পরিষদকে নিয়ে সম্ভাব্য তৃতীয় জোটে অংশ হবে কিনা তা নিয়ে আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।